হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে কিছু কথা বলতে চাই। আজকে থেকে আমি ঠিক করলাম আর রিলস বানাবো না। এই মামন পাত্রকে নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? এ বলছে আমি ওর ভুল ধরিয়ে দিচ্ছি, ওর ভুল ধরিয়ে দিচ্ছি, তাই এবার আমি এর ভুল ধরাবো। এর জন্য আমি ভিডিওটা করব। কারণ এতটাই বাজে মহিলা যে মানে শোন মামন পাত্র, তোকে আমি বলছি, তোর এতটা রাইট নেই যে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে এসে তুই ফেসবুকে বলবি। তোর ব্যক্তিগত বিষয় তুই বল, ঠিক আছে? তুই কি কি করেছিস বল। আমার বর ছিল, আমি তখন রিলেশনে জড়িয়ে গেছি, আমার বর আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুই সেইটা না করে তুই আবার লোকের কাছে বিচার চাইতে গেছিস। তোর কে বিচার করে দেবে? তুই যদি তোর বর থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে থাকিস, তাহলে তোকে কি পুজো দিয়ে কি ঘরে তুলে নেবে, না তোর ঘর দেবে? কিছুই তো দেবে না। সেটা তুই যদি হতিস তুইও দিতিস না। তাই এটা বল, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, পাবলিক, তুই পাবলিক প্লেসে এসে ভিডিও করছিস। আমরাও তো রিলস বানাই, আমাদের ভিডিও কারোর ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে। তো তোর ভিডিও কেউ কমেন্ট বাজেও করবে, কেউ ভালোও করবে। সবাই তো তোকে পছন্দ করে, তার তো এমন কোনো কথা নেই, ঠিক আছে? তা তুই যেগুলো করছিস কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে, কেউ তোকে একটা কমেন্ট করলো, তার ফেসবুকে ঢুকে একান্ত একান্ত ফটো জোগাড় করে ভিডিও করছিস, এগুলো বন্ধ কর। তুই যেই বলছিস যে আমার এগুলো করে খেতে হবে, এমন কোনো কথা নেই, বা ঠিক আছে, তুই এগুলো করছিস কেন? সব থেকে বড় কি বলতো, লজ্জার বিষয় যে আমাদের ফটোগুলো তোর প্রোফাইল থেকে তুই ছাড়ছিস। কারণ তুই কি কাজটা করিস জানিস? বারে ড্যান্স করিস। মানে এটার থেকে আর লজ্জাজনক কিছুই না। তুই একটা বারে ড্যান্স করা মেয়ে, তোর ফোনে আমাদের ভিডিওগুলো বা ফটোগুলো রাখবি। তোর ফটো তুই ছাড়, যা পারিস কর, আমাদের কোনো ইচ্ছা নেই, কোনো মাথা ঘামেও লাভ নেই। কিন্তু এটা আমাদের মান সম্মানে লাগছে। কেউ কেউ ফটো আমাদেরকে পাঠাচ্ছে যে কি বলছে, ওই মেয়েটার প্রোফাইলে তোমাদের ভিডিও ফটো, ও তো বারে ড্যান্স করে। এরকম অনেক জায়গা থেকে তুই কি বলি, তোর একাই চেনা জানা সবাই আছে, আর কারোর কি চেনা জানা নেই? তা ওই জন্য বলছি, এগুলো করে তোর তো সবাই চেনে, তোকে আর ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। অনেক ভাইরাল হয়েছিস, অনেক করেছিস। তা আমি এবার থেকে ঠিক করে নিয়েছি, তোর নিয়ে আমি এবার ভিডিও বানাবো, ঠিক আছে? তবে তুই যে ভাষায় কথা বলিস আমি কিন্তু সেই ভাষায় বলবো না। শুধু এটুকুনি চাইবো যে একটাই খারাপ লাগে যে তুই একটা বারে ড্যান্স করিস, তোর প্রোফাইলে আমাদের ভিডিও ফটো আছে। কারণ তুই আমার প্রোফাইলে ঢোক, কোনো বাজে কিছু পাবি না। তোর অ্যাটিটিউড দেখি, তোর বয়স চুই 50 বছর বয়স, এগুলো করিস কীভাবে? লজ্জা লাগে না? তোর পা, বুক আর মুখ দেখলে বোঝা যায় তুই কি কাজ করিস, আর তোর ভাষা তাতে পরিচয় দিয়ে দেয়। তুই আমার নিয়ে যা ইচ্ছা ভিডিও বানাতে পারিস, যা খুশি করতে পারিস, আমি কোনো জায়গায় বাজে কথা বলিনি। আর তুই যেসব করছিস সব কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে থেকে যাচ্ছে। তুই যতই প্রোফাইল থেকে ডিলিট করিস না কেন, শিয়ানা একা না, ঠিক আছে? সবাই শিয়ানা। তোকে কেউ বাজে যদি কমেন্ট করে থাকে, তুই সে বাজে কমেন্টের উত্তর দে যে আমার প্রোফাইলে ভিডিও তোমাদের দেখতে হবে, এটা বলতে পারিস। তাই বলে তুই কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে এগুলো প্রোফাইলে তুই ছাড়বি, সেটা মেনে নেবো, সেটা তো না। তুই এমন একটা কি বলবো বলো তো, যে নারী জাতির কলঙ্ক তুই, জানিস তো? তুই এমন এমন ভাষায় তোর নিজের কথা তুই ফেসবুকে বলছিস, মানে তোর কি মান সম্মান লাগে না? তুই শ্বশুরবাড়ি কিছু না বছর তো সংসার তো করে গেছিস, একটা মেয়ে তো আছে, তাহলে সেই মেয়েটাকে তোকে বিয়ে দিতে হবে। তুই যে ভাষায় কথা বলছিস, তুই কী পাচ্ছিস? বারে ড্যান্স করে যা হোক তোর তো ইনকাম চলে যাচ্ছিল, তাহলে তুই ওর ফটো তোর প্রোফাইলে লাগিয়ে তুই তোর নিজের ভিডিও কর না। তুই তোর নিজের ভিডিও কর, নিজের অর্জন কর, নিজের যোগ্যতায় অর্জন কর। সেটা না করে আমাদের ফটোগুলো নিয়ে তুই ফেসবুকে ছেড়ে ছেড়ে এই করছিস, ওই করছিস, টিআরপি বাড়াচ্ছিস, ভিউজ কামাচ্ছিস। ফালতু মহিলা একটা কথা করে, তোকে দেখলে বোঝা যায়। মানে কি, তোর আশেপাশের লোকও বলছে যে কি মানে জাতরেল মহিলা ছিল। তোর আগেকার ফটো দেখছিস, তুই নেকি ছিলি, কিছুই জানতিস না, গোয়ায় গিয়ে গোয়া হয়ে গেছিস, মানে ভেজাল মাল পাচ্ছিস। তো তুই মোটামুটি কি বলতো, কাক কোনোদিন ময়ূর হয়েছিল? তো তুই সেই যা, তুই যতই মেকআপ করিস, সাজিস না কেন, আমাদের দেখ আর তোরটা দেখ, আমরা যেরকমই সেরকমই। আর তুই পা ফেটে গেছে, আকাশ মুখে উঠে গেছে, তুই যদি ওতে শু পরিস তোকে মারায়? তুই সেগুলো করছিস, পই দিচ্ছিস, কি ওগুলো তোকে মানায়? তা তোর যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে বল যে আমি বারে ড্যান্স করি, এই করি, সেগুলো মাঝে মাঝে আন, ভিডিও আন,
শুধু এর ওর ভিডিও দিয়ে কত ভিউজ কামাবি? আর নিজের যেটা বারের ড্যান্স করিস অরিজিনাল, সেটা নিয়ে ভিডিও কর, ভালো হবে। তাতে ভালো ভিউজ পাবি, টিআরপি বাড়বে, সব কিছুই হবে, বুঝতে পারছিস?